হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই, কি লেগে জানেন? এমন ঠান্ডা পড়ছে আর বাতাস আইসে, আমি ওই যেখানে হাফ পরে রয়েছি, এই চ্যানেল কর্তৃপক্ষ আমার যে একটা ফুল টি শার্ট দিব সেটাও দেয় না, বুঝছেন নি? অথচ আমার দিয়ে ফাউ ওই হরলিক্স কয়া যায়। তো যাক, শীতে কাপাকাপি করতেছি, বেশি কথা কমু না। 2টা ছবির হরলিক্স কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডেঞ্জার জন্য হরলিক্স দিয়েছি 1 নম্বরে, 2 নম্বরে দিলাম 840 মুস্তফা সালাহ ফারুকি। আর এখন যে ছবির হরলিক্স নিয়ে আপনাকে আলোচনা করতে আইতে চাইছিলাম না, বুঝেননি? কিন্তু ওই যে নিয়ম করছি না, যে একটা ছবি হরলিক্স এক ভিডিওতে দিব, বুঝেন না? আরে ভাই দেখেন, আমি একটা সত্যি কথা আপনাকে কই, এই যে ভাই হরলিক্সগুলি দেই, এই হরলিক্সগুলি পেজে পাবলিশ হয়, ইউটিউবে চলে, ভাই 1 পয়সা তো দেয় ইউটিউব কর্তৃপক্ষ পেজ, অথচ আমার একটা ফুল টি শার্ট কিনা দেয় নাই, বুঝছেন? এই চ্যানেল কর্তৃপক্ষ এত খারাপ, এই ঠান্ডার মধ্যে আমার এখানে খাড়া করা দিছে, বাতাস আমি কাঁপতাছি, তাওকে এমনি করেন, এই হাফাতা পরেই করেন, কে ফুলাতার দাম নাকি বেশি? যাও গা, অভিযোগ করলাম, আপনারা বিচার করেন। এখন কথা হলো যে মূল বিষয় যায় আর কি, যে আমাদের শবনম পারভিন সাহেব, সাহেব না বেগম না আপা আর কি। তো শবনম পারভিন আপা আপনারা জানেন যে অনেক দিন যাবত ছবিতে অভিনয় করে, অনেক সিনিয়র শিল্পী, অনেক এবং বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেন। মায়ের চরিত্রে অভিনয় করেন, ভিলেনের চরিত্রে অভিনয় করেন, ভিলেন সাংঘাতিক ভিলেন, মোটামুটি ভয় পাওয়ার মতো ভিলেন। তো সবারই তো একটা খায়েশ থাকে, যেমন আমার একটা খায়েশ আছে, আমার যদি কোনো দিন টাকা পয়সা হয়, আমি একটা ছবি প্রযোজনা করুম, সেই ছবির নায়ক হবো আমি নিজে। হ্যাঁ, এই দাঁত নাই দুধ নাই, চোখের কম দেখি, তারপর আমি নায়ক হবো, কারণ আমার টেহা তো, বুঝলেন না? আমার টেহা, আমি নায়ক হবো। বাঙালি সেইটাই চলতেছে, আপনারা আবার হাসাহাসি করেন না, ঠিক আছে? যদি কোনো দিন টেহা হয়, আর যদি টেহা না হয় তা তো করুম না, বয়স হয়ে গেছে কদিন, তো উপরেই চলে যাবো গা, যাও গা। তো এই শবনম পারভিন আপার একটা ইচ্ছা হলো যে তিনি একটা ছবি প্রযোজনা করবেন। তো কথা হইলো যে আমার টাকা যখন আমি ছবি প্রযোজনা করুম, তাহলে আমিও অভিনয় করুম, নায়ক নায়িকা ডাকার দরকার নাই, টাকা পয়সা ফালানোর দরকার নাই, সাথে কিছু ওই কম দামি নায়ক নায়িকা, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের নায়ক নায়িকা লয়ে এলমু, বা অভিনেত্রী লয়ে এলমু, আমার পয়সা খরচ বাচ্চা গেল, আর আমি নিজেই তো অভিনেতা। অর্থাৎ শবনম পারভিন ইনি নিজেই তো অভিনেতা, ইনি মূল ভূমিকা অভিনয় করছে, বুঝলেন না? তো পরিচালক আবার আড্ডাই কানবো, শুনতাছি রায়হান রাফির পরিচালক, রায়হান রাফি চিনেন না? উনি নাকি 50 লক্ষ টাকা নিচে ছবি পরিচালনাই করে না। তাহলে একটা সাধারণ পরিচালক ডাকতে তোমার 5 লাখ টাকা লাগবে, দরকার নাই, উনি নিজেই ছবি পরিচালনা করেন, নাই মেগেছে গা। আমি মনে করছিলাম প্রযোজনা করে অভিনয় করুন, ভবিষ্যতে আমি ছবি পরিচালনা করুম, যেটা আমি নিজে টাকা ইনভেস্ট করুম, বুঝলেন না? তো ওই শবনম পারভিন আপার পরিচালিত ছবি, শবনম পারভিন আপার অভিনীত ছবি, শবনম পারভিন আপার সব উনি একাই 100, ঠিক আছে? উনারই ছবির নাম হলো হুরমতি। এই ছবিতে অবশ্য আমার প্রিয় 2-1 অভিনেতা কিন্তু অভিনয় করছে ভাই, তাদের নাম না বললে আবার তাদের প্রতি অন্যায় করা হবে। একটা হলো শ্রাবণ শাহ, আপনারা জানেন যে অনেক ছবি করছে, আরেকটা হলো আমাদের সনি রহমান সাহেব, উনি আমার খুব কাছের, উনি প্রিয়। তবে এই ছবিটা 7-8 বছর আগের, ওনাদের চেহারা দেখলে বোঝা যায়। তো ছবিটা আটকে ছিল, তো উনি ছবিটা কষ্ট সৃষ্টে আজকে এই 13 ডিসেম্বর এই বিজয়ের মাসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিছে। 2টা বড় ছবির সাথে পাঙ্গা লওয়ার জন্য, পাঙ্গা নিচ্ছে মোটামুটি, কারণ একটা বাপ্পি চৌধুরীর ছবি আর একটা মুস্তফা সালাহ ফারুকের ছবি, হ্যাঁ বুঝেন না? 2টা বড় ছবির সাথে উনি রীতিমতো পাঙ্গা দিয়া ছবি মুক্তি দিছে। হল কয়টা কি পাইছে আমি কইতাছি ধীরে বছর ধীরে কইতাছি। তো এখানে আরেকটা কথা কয়ে রাখি, ওই যে প্রথম ভিডিওতে কইছিলাম যে উনি কিন্তু ওই সস্তা পাবলিসিটি করছে আর কি। উনি বলছে যে আমি একটা দোতলা বাড়ি বেচা দিয়েছি ছবিটা করতে গিয়া। এখন ঢাকা শহরের দোতলা বাড়ি একটা যদি বেচি, এটার দাম হইব 2 কোটি 3 কোটি টাকা। তো এই ছবির বাজেট তো 2-3 কোটি টাকা না, এই ছবির বাজেট কম, সর্বোচ্চ 30 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা, এর বেশি তো না, ঠিক আছে? তো উনি গ্রামের বাড়ির 2 তলা ওই চালাঘর বেচছে না শহরের বাড়ি বেচছে, এটা কিন্তু কয় নাই। আপনাকে মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগে একজন নায়িকা আসছিল, এখনও আছে, উনি নায়িকা এখনও আছে, হ্যাঁ, রোজ নাম, নিপা রোজ। উনি একটা ছবি মুক্তি দিয়েছিল, ভালোবাসি তোমায়, সম্ভবত আমি যদি ভুল না করি। উনিও বলছিল আমি আমার জমানো সব টাকা নাকি বিক্রি কইরা, নাকি জমা রেখা, নাকি লোন লইয়া ছবি বানাইছি। তো এই শবনম পারভিন আপু ওই সস্তা এই মার্কেটিং করে কইছে আমি বাড়ি বিক্রি করে এই ছবিটা বানাইছি, একটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করা আর কি। তো যাও গাপা, সেন্টিমেন্ট নিয়ে খেলার দরকার নাই। আপনার ছবি যদি ভালো হয়, পাবলিক এমনিই হুড়মুড়ের ছবি দেখতে যাবো। ছবির কয়টা হলে মুক্তি পাইলে এখন তো কই নাই, ওই তার আগে কয়ে দিই, এই ছবিতে কিন্তু এরা আছে। ছবির গান,
টিজার ট্রেলার সব আয়া পড়ছে। ছবি সম্পর্কে বিস্তারিত আর কিছু বললাম না, কারণ আমি ঠান্ডায় কাঁপাকাঁপি করতেছি। আমার ফুল হাতা শার্ট দেয় নাই বা টি শার্ট দেয় নাই। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন, যারা পেজটা ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই কইরা ফেলাবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন আমার এই বকবকানি আপনারা খুব সহজে প্রথমেই শুনতে পারেন। তো চলেন চলে যাই হল লিস্টে। 3টা হলে ভাই মুক্তি পাইছে। হ্যাঁ, 3টা হলে মুক্তি পাইছে। একটা হইলো উত্তরা দিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটার, হ্যাঁ ওইখানে মুক্তি পাইছে। আরেকটা হইলো রাজবাড়ির বৈশাখী সিনেমা হল, হ্যাঁ আরেকটা হলো ময়মনসিংহের পূরবী সিনেমা হল। এই মোট 3টা সিনেমা হলে শবনম পারভিন আপার এই ছবিটা মুক্তি পাইছে। এখন 3টে হলে মুক্তি পাইয়া ছবির ওই 20-25 লাখ টাকা উঠবো কিনা জানি না, তবে টাকা ওঠানোর আরও প্রসেস আছে, এটা আপনারা জানেন। স্যাটেলাইট রাইটস আছে, ওটিটি আছে, তারপরে ইউটিউব আছে, পেজ আছে, জাতীয় টেলিভিশন আছে, প্রাইভেট চ্যানেল আছে, অসুবিধা নাই, উঠা যাবো গা। মানে মুক্তি দেওয়ার দরকার, মুক্তি দিয়ে দিছে। তো ছবি সম্পর্কে আর বিস্তারিত কিছু বললাম না। তো আজকে 3টে ছবি মুক্তি পাইতেছে। ডেঞ্জার জোন বাপ্পি চৌধুরীর, 840 মুস্তাফা ফারুকির পরিচালনায়, আর এই যে শবনম পারভিন আপার এই হুরমতি। আপনাকে যেইটা পছন্দ হলে গিয়ে দেখছেন। এমনিতে ইন্ডাস্ট্রি নাই, হল বাণিজ্য ব্যবসা নেই। আপনারা যদি টুকটাক হলে না যান, তাহলে তবে ইন্ডাস্ট্রির তালা পড়ে যাব। যাতে তালা যাতে না পড়ে সেই ব্যবস্থা আপনারা করেন। তো আর কি, আর করার কিছু নাই। আপনারা বিনোদনের জন্য সবসময় পাশে রেখেন আমগো এই ক্ষুদ্র চ্যানেল আজকের বিনোদন নিউজ। হয়তো ঠান্ডা কাঁপতাছি ভাই, জায়গা। ধন্যবাদ সবাইকে।